তার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। অথচ সেই রজনীতে যদি আমরা হালুয়া রুটি বানানোর জন্য যদি ব্যস্ত থাকি, তাহলে আল্লাহকে রাজি এবং খুশি কখন করব? তাহলে এই রজনীতে, শবে বরাতের এই রজনীতে আমাদের কি কি করা উচিত? আপনাদেরকে আমি 3টা হাদিস শোনায় যাব। 1 নম্বর হাদিসের ভিতরে মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা আমলের কথা আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তার বরকতি জবানের ভিতরে বলেছেন, অসুস্থ হোক, সুস্থ থাকুক, হসপিটালের ভিতরে থাকুক, প্রত্যেকটা মানুষ সেই আমলটা করতে পারবে। সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, বলে তোমরা আল্লাহর সাথে শরীক করবে না। এই চিন্তা চেতনা সর্বদাই তোমার ব্রেনের ভিতরে রাখবা যে আমি কিঞ্চিত মাত্র আল্লাহর সাথে শরীক করব না। এটা শারীরিক কোনো আমল না, এটা মনে 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 আমল করা যায়। নিজে যদি মনে মনে ইরাদা করে আমার জীবন চলে যাবে কিন্তু আল্লাহর সাথে শরীক করব না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দেয়, হে নবী, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহ। আপনিও আপনার উম্মতকে জানায়া দেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াদাবদ্ধ হয়ে যাও, শবে বরাতের রজনীতে ওয়াদাবদ্ধ হয়ে যাও, মালিক পিছনে যদি তোমার সাথে শরীক করে থাকি, কালিমা পড়লাম, তওবা করলাম, সামনে যতদিন বাঁচবো আর তোমার সাথে শরীক করব না। লা তুশরিক বিল্লাহ, এটা বর্জনীয়। 2 নম্বর, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন 2টা আমলের কথা বলেছেন যে অসুস্থ ব্যক্তি যদি হসপিটালের বেডের ভিতরে শুয়ে থাকে, তার জন্য সেও আমল করতে পারবে। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় যে মসজিদে আসতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না, সেও আমল করতে পারবে। 1 নম্বর গেল, আল্লাহর সাথে শরীক করিও না। ওয়াদাবদ্ধ যে আল্লাহ, জীবনে ভুল ত্রুটি করেছি, আজকের এই শবে বরাতের রজনীতে ওয়াদাবদ্ধ হইলাম, আয় আল্লাহ পিছনের সমস্ত গুনার জন্য আমি অনুতপ্ত হয়ে গেলাম, আমি ক্ষমা চাইলাম, আয় আল্লাহ আমি তওবা করলাম, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি কালিমা পড়ে আবার নতুন ভাবে তওবা করলাম। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে জানায়া দেয়, নবী গো, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 113 নম্বর সূরা শেষের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এরে আমার বান্দা, এই রজনীতে ওয়াদাবদ্ধ হ, আমি জীবনে আমার অন্তরের ভিতরে হিংসা হাসাদ ঢুকাবো না। এ বান্দা, অন্তরের ভিতরে এই চিন্তা চেতনা সব সময় ঢুকায় রাখ, সবে বরাতের রজনীতে ওয়াদাবদ্ধ হয়ে যা যে আয় মালিক, জীবনে অনেক হিংসা হাসাদ করেছি, অন্যের ভালো দেখতে পারি নাই, আল্লাহ এতদিন বুঝি নাই, তোমার কোরআনের তরজমা জানতাম না, ইমাম সাহেব বলেছে, আয় মালিক জীবনে আর কোনোদিন হিংসা হাসাদের কিঞ্চিত মাত্র অন্তরের ভিতরে ঢুকাবো না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ দোয়া শিখায়া দেয়, হে বান্দা, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমি আল্লাহর কাছে পানা চা।
আর যদি কোনো ব্যক্তি যদি হিংসা করে তার ক্ষতি কেমন? তিরমিজি শরীফের ভিতরে মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বরকতি জবানের ভিতরে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি তার অন্তরের ভিতরে হিংসা ঢুকাইলো, কি ঢুকাইলো? হিংসা হাসাদ ঢুকাইলো, তার বড় ক্ষতি, তার বড় ক্ষতি। কেমন ক্ষতি? বলে, একজনের সন্তান বিদেশে গেছে, বড় টাকা কামাই করতেছে, বড় বড় টাকা কামাই করতেছে, আর একজনের অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। হাই হাই, অমুক তো বড় লোক হয়ে যাইবে, ছিল তো গরিবের বেটা, এত বড় লোক হয়ে যাইবে। এর হিংসা শুরু হয়ে গেছে, তার পিছনে সমালোচনা করতেছে। এর নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বলেন, যে ব্যক্তি অন্তরের ভিতরে হিংসা ঢুকাইলো তার ক্ষতি কেমন জানো? তোমরা যদি শুকনা কাঠকে একত্রিত করে তারপরে যদি আগুন জ্বালায়া দাও, ওই কাঠ যত দ্রুত পুড়ে যায় তার চেয়েও বেশি আমল দ্রুত পুড়ে যাবে যার অন্তরের ভিতরে হিংসা ঢুকেছে। কি বুঝলেন? নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। সিয়াসিত্তা কিতাবের তিরমিজি শরীফের ভিতরে মায়ার নবী এই কথা বলেছেন। তাহলে কার অন্তরের ভিতরে হিংসা ঢুকানো যাবে না? কাঠ যত দ্রুত পড়ে তার চেয়েও বেশি দ্রুত পড়বে কি? যার অন্তরের ভিতরে হিংসা আছে, তার আমল পুরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেও বললেন, আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা বড় মারাত্মক জিনিস, হিংসা বড় বেদি জিনিস। আপনারা মনে করেন কি তা জানি না, কিন্তু আমার ইসলামিক মাইন্ডে 24 বছরের রিসার্চে বলতেছি, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো গীবাতের গুনাহ। কি গুনাহ? গীবাতের গুনাহ। আর আমাদের সমাজের ভিতরে গীবাতটা হয়ে গেছে ঘি আর বাতের মতো। এই জন্য মায়ার নবী দয়ার নবী বলতেছেন, সবে বরাতের রজনীতে এই ওয়াদাবদ্ধ হয়ে যাও, আল্লাহর সাথে শরীক করব না, আর আমি হিংসাও করব না, হাসাদও করব না। হিংসার একটা প্রকারের নাম হলো গীবাত। যখন মানুষের ভিতরে হিংসা আসে তখনই গীবাত করা শুরু করে দেয়। বুঝেন না কথাটা? হিংসা না ঢুকলে গীবাত আসবে না। গীবাত কেমন জিনিস? মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবাত হলো জিনার চেয়েও খারাপ। একটা মহিলার সাথে অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ, তার চেয়েও বড় গুনাহ হলো গীবাত করা। এক হাদিস। অন্য হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, গীবাত করা আপন ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খাইলে যেই গুনাহ হয়, গীবাত করলে সম পরিমাণ গুনাহ। এখন আপনাদের সামনে প্রশ্ন করি, তার এত বললেন নামাজ পড়লেও তো গুনাহ আছে, রোজা না রাখলেও গুনাহ আছে, হজ না করলেও গুনাহ আছে, পর্দা না করলেও গুনাহ আছে, তবে আপনি কেন বললেন যে গীবাত সবচেয়ে পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম গুনাহ এবং বড় গুনাহ? নামাজ না পড়লে গুনাহ আছে না? মিথ্যা কথা বলে গুনাহ হয় না? গুনাহ হয়। চুরি করলে গুনাহ হয়, ডাকাতি করলে গুনাহ হয়, অন্যের মাল লুণ্ঠন করে খাইলে গুনাহ হয়। কিন্তু সব কিছু ঠিক আছে, গুনাহ হবে। কিন্তু আমার রিসার্চে, এই 24 বছর ইসলামিক মাইন্ডের রিসার্চে বললাম, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম গুনার নাম হলো গীবাতের গুনাহ, হিংসার গুনাহ। কিভাবে? বলে, একটা ব্যক্তি চুরি করছে, একজনের মাল চুরি করছে, তার কাছে দায়বদ্ধ। ডাকাতি করছে যেই ঘরে, সেই ঘরের মাল চুরি করার কারণে ওই মালিকের দায়বদ্ধ, কিন্তু তার নেক আমল ওই মালিকের আমল নামায় যাবে না। বুঝেন না? মিথ্যা কথা হয়েছে, গুনাহ বাড়ছে, কিন্তু তার নেক আমল ঝরে পড়ে যায় নাই, তার নেক আমল কি চলে যায় না। একটা ব্যক্তি পর্দা করে নাই, তার গুনাহ হইতেছে, পর্দার খেলাফের গুনাহ হইতেছে, কিন্তু তার নেক আমল চলে যায় নাই। গুনাহ বাড়তেছে কিন্তু নেক আমল চলে যায় নাই। কিন্তু মায়ার নবী ধমক দিয়া বলতেছেন, হ্যাঁ উম্মত,
তুই যে একজনের পিছনে বসে সমালোচনা করতেছে, হিংসা বশত সমালোচনা করতেছো, হিংসা করলে তোর আমল নামা ধ্বংস হয়ে যাবে। হিংসা করতেছো, গিবাত করতেছো, তোর নেক আমল সব যার গিবাত করতেছো তার আমল নামায় চলে যাইতেছে, আর তার যত গুনাহ আছে সব তোর আমল নামায় ট্রান্সফার হইতেছে। তাহলে বোঝা যায় কি সবচেয়ে মারাত্মতম গুনাহ হলো গিবাত। এই জন্য মায়ার নবী হাদিসের ভিতরে স্পষ্ট বলেন, হে উম্মত, যদি তোমার গীবাত করতে মনেই চায়, কোন বান্দার যদি সমালোচনা করতে মনেই চায়, তাহলে মানুষের সামনে তোমার বাবা এবং মায়ের সমালোচনা করো। যদি তোমার কুৎসা গাইতে মনে চায়, তোমার ভিতরে যদি হিংসা ঢুকাইতে মনে চায়, তাহলে তোমার মা এবং বাবার কুৎসা করো, তার সমালোচনা করো, তার সাথে হিংসা করো। কারণ ওই মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়তেছো, জিকির করতেছো, আওয়াবিন পড়তেছো, ইশাক পড়তেছো, তুমি জিকির আজকার করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, অথচ তুমি যদি তোমার মা বাবার সমালোচনা করো, হিংসা করো, তোমার মা বাবার গীবাত যদি করো, তাহলে তোমার নেক আমল তোমার মা বাবার আমল নামায় চলে গেল, আর তোমার মা বাবার বদ আমলগুলো তোমার আমল নামায় চলে গেল। তাহলে কেমন জানি সন্তান তোমার মাতা পিতাকে তুমি সাহায্য করলা। এই জন্য মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, উম্মত, যদি শবে বরাতের সময় দুইটা কাজের অঙ্গীকারবদ্ধ করে নাও। এক নাম্বার, আমি জীবনে আল্লাহর সাথে শরীক করব না। দ্বিতীয় নাম্বার, আমি কারো হিংসা করব না, কারো গীবাত করব না। তো এই আমল দুইটা তো অসুস্থ ব্যক্তি মনে হয় পারে না, কিন্তু একটা ব্যক্তি দাঁড়াইতে পারে না, সে নামাজ পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। একটা লোক 3 ঘন্টা পর পর ঔষধ খাওয়া লাগে, সে তো কি রোজা রাখতে পারবে না। কিন্তু এই আমল দুইটা করা কি সম্ভব কি না অসম্ভব? সম্ভব। কি? এক নাম্বার, আমি আল্লাহর সাথে কি করব না? শিরিক করব না। দ্বিতীয় নাম্বার, আমি নিজের অন্তরের ভিতরে হিংসা ঢুকাবো না, কারো গীবাত করব না। এটা কি? অনেক মানুষ আছে অসুস্থ, হাঁটতে পারে না, তারপর একজন লোক আছে, শুনি অমুকের বলা গেছে বিদেশ, অমুকের টাকা পয়সা আগে খাইতে পারতো না, উৎসাহ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা নাই, বিছানার ভিতরে হাঁটতে পারে না, একটা মানুষ তাকে দেখতে আসছে অসুস্থ ব্যক্তি, কিন্তু বলতেছে বেটা শক্তি নাই, ওর পোলা বিদেশ যাইয়া এত কিছু করিয়ে রয়েছে, সহ্য করা কি যায়? এক সময় ফ্যানও পাইতো না, শুরু করে দিচ্ছে গীবাত। এরে বাবা, তুমি যেই কথাগুলা বলতেছো, তোমার যে অটোমেটিক তোমার নেক আমলগুলা তার আমল নামায় চলে যাচ্ছে, তার যে গুনাহগুলা তোমার আমল নামায় চলে আসছে, বাজার টের পাইতেছো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি উঠবেন, যার আমল নামা পাহাড় পরিমাণ থাকবে, কিন্তু সেকেন্ডের ভিতরে তার আমল নামা শেষ হয়ে যাবে। ওই লোকটা মাথার ভিতরে হাত দিয়ে থাকবে, হায় আল্লাহ, দেখলাম দিয়ে এত পাহাড়, এত আমল, কিন্তু আমার এখন আমল